ভালোবাসা জাতপাত মানে না। ভালোবাসা কুত্তা বিলাই চায় না, উঠতে লাইলে হয়। এটা কুকুর না শুকর এত দাম পাইও না, এটা ভালোবাসা। আস্তাগফিরুল্লাহ। সেই অভিশপ্ত 14ই ফেব্রুয়ারি আমাদের সামনে। যুবক, যদি হাসো তো মনে করো তুমি প্রতিবন্ধী। হ্যাঁ, ফরমানির পরেও যে যুবক হাসে মনে করবেন সে প্রতিবন্ধী, অসুস্থ। কারণ গুনাহ তার গায়ে কোনো আসরই করে না, তার কলিজার মধ্যে কোনো নড়ে চড়ে না। এজন্য মুসলমান, 14ই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো দিবস নেই। ভালোবাসার কোনো আলাদা দিবস হয় না, ভালোবাসার কোনো দিন হয় না। আমি মাকে ভালোবাসি প্রতিদিন, আমি বাবাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার উস্তাদকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বন্ধুদেরকেও ভালোবাসি প্রতিদিন, আমি আমার নামাজি বন্ধুদেরকে পছন্দ করি প্রতিদিন। আলাদা দিন ভালোবাসবো কেন? মা আমার 14ই ফেব্রুয়ারি না সব দিন, স্ত্রী আমার 14ই ফেব্রুয়ারি নাকি সব দিন? বুঝাই যায় বিশ্ব ভালোবাসা দিবস আলাদা। অর্থাৎ আজকে নতুন করে শুধু ওই একদিন নতুন প্রেমের অবৈধ সূচনা হবে। নতুন করে আজকের দিন ওই একদিনে নারী ধর্ষিতা হবে, নির্যাতিতা হবে, নিজের ইজ্জত সতীত্ব নষ্ট করে দিবে, লুণ্ঠন করবে। এই জিনা, এই ব্যভিচার, এই অসভ্য, এই কুত্তার জিন্দেগির জন্য এই 14 ফেব্রুয়ারি। কুত্তার ভালোবাসা হইতে পারে, কোন মানুষের ভালোবাসা হইতে পারে না, জানোয়ার হইতে পারে। সাবধান মুসলমান, একজন যুবক যদি মুসলমানের বাচ্চা হও, মনে রাখবে আমার অনুরোধ, 14ই ফেব্রুয়ারি নামে কোনো ভালোবাসা দিবস নাই। ঠিক কিনা বলেন? আলাদা কোনো দিবস নাই আমাদের। মুমিনের ভালোবাসা কয়দিন? প্রতিদিন। আল্লাহকে ভালোবাসি কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কয়দিন? প্রতিদিন। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। নবী আমার সারাক্ষণ। আমি যখন মিসওয়াক করি প্রমাণ করে আমি রাসূলকে ভালোবাসি। আমার মুখে যখন দাড়ি আছে প্রমাণ করে আমি নবীকে ভালোবাসি। আমি যখন দস্তরখানে বিছায়া খানা খাই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। তো সেই ভালোবাসা তো প্রতিদিন হবে। আমি যখন বাম পাও দিয়ে বাথরুমে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। আমি যখন ডান পাও দিয়ে মসজিদে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। আমার স্ত্রী যখন পর্দা করে তখনই প্রমাণ হয় আমি রাসূলকে ভালোবাসি। আমার ঘরে যখন টেলিভিশন চলে না তখনই প্রমাণ হয় আমি রাসূলকে ভালোবাসি। সেটা প্রতিদিন, সারাক্ষণ, সারাক্ষণ, কদম কদম, নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহর সাথে মিলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রাস্তায়। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর দোহাই, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে এটা কাফেরদের কোনো সংস্কৃতি হইতে পারে, এটা কোনো নাফরমানের দিবস হইতে পারে, এটা কোনো নিকৃষ্ট বেঈমানের জিন্দেগি হইতে পারে, কিন্তু তোমরা মুসলমান। এই ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম ভাই, দয়া করে কেউ এই 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে কোন রকম অশ্লীল যেই কোন রকম কর্মকাণ্ড, গুনার কোনো কাজ করবে না। বলো ভাই ইনশাআল্লাহ। ছেলেরা হাত তুলে বলো, ছেলেরা বলো। মুসলমান ধোঁকা দিও না, ধোঁকা দিও আল্লাহর সামনে হাত তুলে ধোঁকা দিও না। চাই মনে রাখো বন্ধু, আল্লাহ তাআলা চাইলে হাত অবশ করে দিতে পারে। হ্যাঁ, এক হাদিস আছে, মুসলিম শরীফের একটা হাদিস আছে। নবীজি একদিন এক লোককে সামনে দেখে বলছে তুমি ডান হাতে খাও, কুল বিয়ামিনি। ওই বেটা বলছে মাস্তাতাতু, আমি পারি না, ও ডান হাতে খাইতে পারি না। হাদিস আছে সে ইচ্ছে করে বলছে, মূলত সে খাইতে পারে। নবীজি বলছে লাস্তাতাতা, তাইলে আর পারতা না। নবী মনে কষ্ট পাইয়া লাইছে, বলে ফেলছে কথাটা, তাইলে আর পারতা না। আল্লাহর কসম, হাদিসে আছে ওই ব্যক্তি আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারেনি, অবশ হয়ে গেছে। এজন্য তামাশা মনে না করা,
তুই প্রত্যেকদিন মনে করে হুজুররা কইছে দেখে আমি ইনশাল্লাহ হাত উঠেছি, মাতিচ্ছে কত ইনশাল্লাহ এরকম কইছি, বেড়া কিচ্ছু হয়েছে না। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি। আবু লাহাব নাম শুনছেন না? এই বেঈমান, সে নবীজি যখন কাউকে ইসলাম বুঝাইতেন, দাওয়াত দিতেন, তো সে পিছন থেকে হাত নাড়ত, এমনি এমনি মানা করত, দূরের থেকে আর কি, পিছন থেকে। ওই লোকটার সাবধান হইল না, এক করে ধরা যাবে। আর বন বিড়ি হইতে না, সিগারেট হইতে না, বুঝেন, আর রং তামসা করতে না। তো এভাবে হাত নাড়ত। তো একদিন সাহাবীদের কয়েকজন তাকে বলছে, আবুল আহাব, তুমি যে পিছন থেকে এভাবে হাত নাড়ো, তোমার হাতের উপরে তো ক্ষতি হবে, তোমার হাত, আল্লাহ তো নারাজ হবে। পরের দিন সকালবেলা আবুল আহাব ওই লোকদের কাছে, ওই সাহাবীদের কাছে গিয়া নিজের হাত দেখাইয়া বলতেছে, সাহাব কিচ্ছু হয়েছে না, এই দেখো। তোমরা না কইলা বলে হাতের ক্ষতি, কই কোন অসুবিধা হয়েছে না তো? কোরআনের আয়াত তখন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আচ্ছা আবু লাহাব, আমি তোর দুই হাত খাইয়ালাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেল। তাব্বা, আল্লাহ বলে, না 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 না, আমার জিদ কমে নাই না ফরমান, তোর দুই হাত না, পুরা তোর বডি ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সম্পদ, তোর উপার্জন, ক্ষমতা কিছুই তোকে আমি আল্লাহর আযাব থেকে ধ্বংস বাঁচাতে পারবে না। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে এমন নাফরমানি যেন না হয়। বিশেষ করে যুবক, অন্য কেউ যদি করে কিন্তু তুমি হাত তুলছো, আর নাহলে এখন রিফিউজ করো, মানে আবার প্রত্যাখ্যান করো, এখন বলে ফেলো আবার যে না হুজুর, হুজুর আমি পারতাম না, আমি হাতটা ফিরিয়ে দিলাম, কও মানে আবার কও, নাইলে ক্ষতি হবে। অন্য ছেলে যে তোলে নাই হাত, তারটা তার সাথে সম্পর্ক, তুমি হাত তুলছো, তুমি মুসলমানের বাচ্চা, তোমার আল্লাহ আছে, তোমার আখিরাত আছে, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, ঠিক আছে না? তুমি বন্ধু জন্মের পরে আজান শুনছো, নর্তকীর নাচ না, সিনেমার গান না, তোমার দুই কানে আজান দিছিল, আজান তোমারে প্রথম দিন শুনাই দিছিল, জন্মের প্রথম দিন, আল্লাহু আকবার। এই বান্দা শুনে নাও, গোটা পৃথিবী বড় না, আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড় বন্ধু? আল্লাহ বড়। আমেরিকা বড় না আল্লাহ বড়? ইউরোপ বড় না আল্লাহ বড়? হ্যাঁ, পৃথিবীর সব প্রযুক্তি ফেল আল্লাহর সামনে। এই ভূমিকম্প থেকে কি শিক্ষা দিছেন? হ্যাঁ, যে এখন থেকে সামনে আপনার 200টা রড বাড়াইয়া দিয়েন, ঠিক না? সিমেন্টের পরিমাণ বাড়াইয়া দিয়ে তোলার ভাঙতো না, এই নি সব কথা বলেন। আমি একদিন দেখছি বিলবোর্ডে লেখা, ভূমিকম্প সহনীয় স্টিল। হ্যাঁ, আমি নিজ চোখে দেখছি, ভূমিকম্প সহনীয় স্টিল, মানে এটা ভূমিকম্পে লড়াই তারা না। এই বাচ্চার ফুট যদি যাইতো তো বুঝতো, ঠিক না? বুঝতো ভূমিকম্প সহনীয়। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, আমার ধরা থেকে নিজেকে নিরাপদ ভাবে সে মূলত ধ্বংস যার একদম কাছায় গেছে, একদম খাসারা, বরবাদি যার কাছে, সেই আমার থেকে নিজেকে নিরাপদ ভাবে। অতএব আমরা দুই কথা আমি বলছি, এক, আমার এই ভূমিকম্প আমাকে যেন আখিরাত মনে করায়, নামাজ শিখায়, গুনাহ ছাড়ার মতো মানসিকতা যেন আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে, বলেন আমিন। দুই কথা হলো যে ইমানদারের ভালোবাসা প্রতিদিন, ইমানদারের আলাদা কোনো ভালোবাসা নাই। যে আয়াতগুলো পড়ছি, অল্প কথায় আমি পুরা আয়াতের কথাটা অল্প কথায় শুধু বলে ফেলি। মূলত এই যেখান থেকে আমি পড়ছি, যেখানে গিয়ে শেষ হয়েছে, 11টা আয়াত পড়ছি আমি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত। 32, এই মোট 11টি আয়াত আমি মোট তেলাওয়াত করছি। এই 11টি আয়াতের আলোকে একটু কথা শুধু বলতে চাই।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে জামানায় একটা ঘটনা ছিল। সেই ঘটনা এখানে পূর্বের জামানায়, নবীজির আগে শাম দেশে, অর্থাৎ এই যেটাকে এখন সিরিয়া বলে, এটার নাম আগে ছিল শাম, এখন সিরিয়া যে দুর্নিয়া, তখনকার শাম কদ্দুর না, আরো বড় ছিল। আশপাশের আরো অঞ্চল বিস্তীর্ণ নিয়ে আজকের ফিলিস্তিন, এটাও তখন শামের অন্তর্ভুক্ত ছিল। জর্ডান, আরো অনেক এলাকা, ইয়ামান, এগুলো। তো এই শাম দেশ, ওইখানকার একটা এলাকার নাম ছিল ইনতাকিয়া, উপকূলীয় নগরী, মানে সমুদ্র তীরবর্তী এলাকা। ওই এলাকার মানুষ প্রচন্ড আল্লাহর নাফরমানি করছিল। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি প্রথম 2 জন রাসূল পাঠিয়েছেন। এই 2 জন রাসূল তাদেরকে আল্লাহর দিকে ডাকছে, কিন্তু তারা প্রচন্ড ভাবে প্রত্যাখ্যান করছে। আল্লাহ তাআলা আরো একজন রাসূল তাদের এলাকায় পাঠাইছে। এই রাসূল হইছে 3 জন। 3 জন রাসূল লাগাতার দিবানিশি এই মানুষগুলোকে ঈমানের দাওয়াত দিছে। বিনিময়ে শুধুমাত্র একজন লোক কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। কয়জন? একজন মানুষ। লোকটা ছিল কাঠ মিস্ত্রি, এবং লোকটা ওই এলাকা, ওই নগরীর সবচেয়ে দূরে, আলগা দূরবর্তী এলাকায় একাকী থাকতো। সে কাঠ মিস্ত্রি ছিল, তার নাম ছিল হাবিবে নাজ্জার। হাবিব মূলত নাম ছিল, আর এই নাজ্জার মানেই হলো কাঠ মিস্ত্রি, সুতার। আগের দিনে সুতার বলতো, কাঠ মিস্ত্রি। এই একটি লোকই কেবল ইমানদার ছিল, হাবিবে নাজ্জার। এই লোকটা আপনার 3 জন রাসূলের দাওয়াতে কালেমা পড়ছে। তো যখন এই 3 জন রাসূল কোনোভাবেই ওই মানুষগুলোকে ফেরাইতে পারছে না, আর কালেমার দাওয়াতও বন্ধ করতেছে না, তখন তারা একদিন রাগান্বিত হয়ে ওই এলাকার মানুষ সিদ্ধান্ত দিছে, যদি তোমরা আমাদের এই অঞ্চল থেকে বের না হও, ইসলামের দাওয়াত বন্ধ না করো, আল্লাহর কথা বলা বন্ধ না করো, লানারজুমান্নাকুম, তাহলে আমরা পুরো এলাকাবাসী মিলে তোমাদের 3 জন রাসূলকে পাথর মেরে মেরে ফেলব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং সাথে সাথে শুধুমাত্র পাথর না, আরো বিভিন্ন রকমের আযাব দিয়ে তোমাদেরকে আমরা ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। ঠিক যখন কওমের লোকেরা 3 জন রাসূলকে ঘেরাও দিয়ে ধরছে চতুর্দিক থেকে, এখন বলো এগুলো বন্ধ করবা কিনা, আর নাই তো আমরা তোমাদেরকে মেরে ফেলব। ঠিক এই অবস্থায় ওই লোকটা এতদিন ঈমান আনছিল ঠিক, কাউকে জানায় নাই, কেউ জানতো না, সে একাকী থাকতো ঈমানদার। এই একাকী অবস্থার থেকে সে একাই ওই নিজ এলাকার শেষ কোণার থেকে দৌড়াইয়া এই 3 জন রাসূলের সহযোগিতায় কওমের নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে এসে সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলল, হে আমার কওম। তখন কতগুলো হৃদয়গ্রাহী, কলিজা ছেঁড়া কতগুলো কথা বলছে সে। কেন? ওই হাবিবে নাজ্জার, এই ইমানদার একজন ব্যক্তি, সে তার কওমকে কতগুলো কথা বলছে। এক বলছে, ইত্তাবিউল মুরসালিন ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এলাকার কোণা থেকে একজন ব্যক্তি দৌড়িয়ে আসলো। ক্বালা ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা এই রাসূলদের অনুসরণ করো। এক। দুই, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা এই কারণে এই লোকগুলোর কথা গ্রহণ করো, এই রাসূলদের, যেহেতু তাদের মধ্যে 2টা গুণ আছে। এক, তোমাদেরকে দিবানিশি আল্লাহর দিকে ডেকে আখিরাতের কথা বলে তারা তোমাদের কাছে যেছে, স্বেচ্ছায় কোনো বিনিময় প্রতিদান চাচ্ছে না, বরং তোমাদের কল্যাণার্থে চাচ্ছে। 2, অহুম মুহতাদুন, তারা নিজেরাও যা বলছে ওই হেদায়েত তাদের মধ্যে পুরোপুরি আছে। তারা যেই আল্লাহর ইবাদতের কথা বলতেছে, মূর্তির বিরুদ্ধে বলতেছে,
তোমরা তাদের মধ্যে দেখো তারা সেই কর্মকাণ্ডে লিপ্ত নাই। বিষয়টা এমন না যে বলে তো আবার কিন্তু নিজে মানে না, বরং নিজেরাও তো পূর্ণ এই কথাগুলোই মানতেছে।